রসিকার নাম, রসিকার নাম। চুপ করে আছেন কেন? কথা বলুন। ভালো করে দেখো আমার। তুমি তুমি এখানে কি করে এলে ভিকি? আস্তে কথা বলো রিটা, সবাই শুনে ফেলবে। ভিকি, তুমি তুমি কতদিন পরে এলে? আমার মনটা তোমাকে ভীষণ ভাবে চাইছিল। তুমি জানো, তুমি জানো, তুমি এসে গেছো বলে আই এম ভেরি হ্যাপি ভিকি, আই এম ভেরি হ্যাপি। বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেসটা কি বলুন তো মাইমা, হঠাৎ করে আলো চলে গেল, আবার ফিরেও এলো। ডেলিভারিটলি কেউ করেনি তো? আমি জানি না, বাড়িতে এত গেস্ট, এরকম একটা গ্যাদারিং, তার মধ্যে এইভাবে আলো দিতে গেলে ইটস সো এম্বারাসিং। ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। বলা তো যায় না কোথা থেকে কি হয়ে যায়। মেবি ইউ আর রাইট। নানি, নানি শোনো। কে চিৎকার করলো? চিৎকার তো ওপর থেকে এলো মনে হলো। রিটাকে তো দেখতে পাচ্ছি না। চিৎকারটা কি ওর ছিল? ম্যাম, এসব কি হচ্ছে? ম্যাম মেন সুইচের ফিউজটা কেউ খুলে নিয়েছিল, তো সেই কারণের জন্য। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড? আনসার মি। হোয়াই? ম্যাম, ফিউজটা যে খুলেছিল তাকে খোঁজা হচ্ছে, বাট এখন সিচুয়েশন ইজ কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। এক্ষুনি ওই মেন সুইচের জায়গা কাউকে ডেপিউট করুন, রাইট নাও। ওকে ম্যাম, করে দিচ্ছি। গো। হ্যালো হ্যালো ছোটকা, এক মিনিট। রাজ, ছোটকা কথা বল। খালি চটকা, আমি রাশি বলছি। না 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 চটকা, তুমি আমার কথাটা শোনো। তুমি এরকম কিচ্ছু করবে না। তুমি একদম রয়্যাল ম্যানশনে এখন ঢুকবে না। তুমি বুঝতে পারছো না এই ব্যাপারগুলো নিয়ে অপলারা অ্যাডভান্টেজ তুলবে। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শোনো। আমার কথাটা আগে মন দিয়ে শোনো। তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমায় কথা দিচ্ছি। হ্যাঁ, রাখো রাখো। রাশি, ছোটকা কি বললো? ছোটকা এই বাড়িতে ঢোকেনি। ছোটকা ঢোকেনি। এখানে ঢোকেনি? হ্যাঁ, তাহলে কে ঢুকলো? তাই তো, এত রাতে এত রিস্ক নিয়ে রয়্যাল ম্যানশনে কে ঢুকবে? ভিকি নয় তো? কি হলো ভিকি? তুমি তো কোনো কথাই বলছো না। তোমার অ্যাক্টিংটা বন্ধ করো রিটা, ভালো লাগছে না। মানে অভিনয়। এতদিনের মধ্যে একবারও ভেবেছো আমার কথা? একবারও গেছো জেলে দেখা করতে আমার সাথে? সেটা সেটা সম্ভব ছিল না ভিকি। তুমি তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমাকে কি বোকা পেয়েছো? আমি যে বেল পেয়ে ছাড়া পেয়েছি সেই খবরটা রাখো। আর রাখবেই বা কেন? দিব্যি তো আছো এখানে ভালোই। না ভিকি, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। রিটা, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যেটা একদম সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো ভিকি, এই বাড়িতে একটার পর একটা ঝামেলা চলছে। যখন পুরো কেসটা মিটতে বসেছে তখন তখন আমার কি কোনো ভুল করা উচিত তুমি বলো? আর আর আজ তো ডক্টর জেসির সঙ্গে রাশির বিয়ে। তারপর তুমি, তোমার উজ্জ্বল আর তোমাদের বাচ্চা। হ্যাপি ফ্যামিলি। না ভিকি, সেটা নয়। তুমি তো তোমার সুখের পৃথিবী গড়ে নিয়েছো, কিন্তু আমার কি হবে ভেবেছো?
প্লিজ ভিকি, আমার কথাটা একবার শোনো। শুধু তোমার জন্য আমি আজ সবকিছু হারিয়েছি। আমার টাকা নেই, মাথা গোজার ঠাঁই নেই, এমনকি এই বাড়িতে ঢোকার এন্ট্রিও নেই। তুমি কি ভেবেছিলে হ্যাঁ আমি ভিকিরির মতো ফ্যাপা করে ঘুরবো? ভিকি, তুমি প্লিজ আমাকে একবার বিশ্বাস করো, প্লিজ ভিকি। বিশ্বাস কথাটা বিশ্বাসঘাতকদের মুখে মানায় না। ভিকি, কি করছো? ছাড়ো, লাগছে। ভিকি, ছাড়ো বলছি। ভিকি, ছাড়ো। কেউ চিৎকার করলো বলে মনে হলো। উজ্জ্বলের ঘর থেকেই তো এলো। হ্যাঁ রে রাশিয়া, আমিও শুনলাম। মনে হচ্ছে রিটার চিৎকার। হঠাৎ করে কিছু দেখে একটা ভয় পেলে যেমন হয় ঠিক তেমনটা। হ্যাঁ, ঠিক বলেছিস। পলাশ, হ্যাঁ মামি, এক মিনিট। হ্যাঁ মামি বল। সব কাজ কি আমাকে একা সামলাতে হবে? কেন মামি, কি হয়েছে? রেজিস্ট্রার কোথায় আছে? এখন এসে পৌঁছায়নি। দেখো, শুভ কাজে আমি দেরি করতে চাই না, আর কোনো রকমের হ্যাজেট আমি নিতে পারবো না। ফোন কর, এক্ষুনি ফোন কর। হ্যাঁ করছি। আমি করছি, এক মিনিট। দিদি দিদি দিদি, পুরোহিত মশাই বললেন যে সব রেডি আছে, তা ওদেরকে বিয়েতে বসিয়ে দিলে হতো না? না, আগে রেজিস্ট্রার আসুক। আইনের কাছে তোমাদের সামাজিক বিয়ের কোনো ভ্যালু নেই। আগে আইনত বিয়েটা হোক, তারপর তোমাদের নিয়ম কানুন যা করতে হবে তোমরা করবে। এসেন, প্রতিমা দেবী এসেন? না, এখনো তো আসেননি। তো উনি আসুক, তারপর রেজিস্ট্রার আসুক, বিয়েটা হবে। তুমি এক কাজ করো না, ততক্ষণ একটু ওদের দেখাশোনা করো না। Why don't you go there? দাও, ওদের দেখাশোনা করো গিয়ে। ওকে, রাইট দিদি, I'll just do that. ম্যাডাম, আপনাকে খুব টেস্ট লাগছে। কোনো প্রবলেম? হঠাৎ করে লাইটটাও চলে গেল আবার। কোনো টেনশন নেই, ওইটা ফিউজটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিশিয়ান দেখাশোনা করছে। সব উইল বি টেকেন কেয়ার অফ। ম্যাডাম, বলছিলাম যে মান্নাত রেডি হয়েছে তো? পেশেন্স ডক্টর জেসি, পেশেন্স। একটু ওয়েট করুন না, দেখবেন মান্নাত একদম বিয়ে বেনারসি পরে, গয়না পরে আপনার কাছে এসে বসছে। ওকে? আরে বাবা, ও বেচারার ওয়েট করতে পারছে না। কিন্তু কি করবো ডক্টর দিসি, যতক্ষণ না রেজিস্ট্রার সাহেব আসছেন ততক্ষণ তো একটু অপেক্ষা করতেই হবে। আর তারপরে সাত পাক আছে, যজ্ঞ আছে, সিঁদুর দান আছে, সব আছে। একটা অনুষ্ঠান আমরা বাদ দেবো না। রাইট দিদি? Oh yes, of course. পিতা, তুমি যাও, ওনাকে নিয়ে একটু ওইদিকে বসো, না মাইন্ডটাকে একটু ডাইভার্ট করো। পেশেন্টলি আমি আসছি, দেখে আসি। ওকে, কাম অন ডক্টর জি। না, একবার গিয়ে দেখে আসি। ভিকি, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছোটদা, কি হলো বলতো? একটা আওয়াজ পেলাম তাই বেরলাম। হ্যাঁ, কিন্তু আওয়াজটা তো তোর ঘর থেকে এলো মনে হলো। আমার তো তাই মনে হলো, চল দেখি। হ্যাঁ। আরে ভেতর থেকে তো তোর বন্ধ, মানে নিশ্চয়ই রিটা ভেতরে আছে। আরে তাহলে ডাক, দেখ কোনো বিপদ হলো কিনা। কতদিন পর তোমাকে কাছে পেয়েছি, এখন ছাড়া যায়? ভিকি, তুমি কেন বুঝতে পারছো না? বাড়িতে একটা অনুষ্ঠান, কত লোকজন আছে বাড়িতে, কে কখন চলে আসবে, কি হবে ভেবে দেখেছো? আসুক লোকজন। ভিকি, কেন পাগলামি করছো? তুমি এখান থেকে না গেলে আমরা ধরা পড়ে যাবো। ডাক। রিটা, রিটা, রিটা।
রিটা, রিটা, কি করছো তোমরা এখানে? ওই কে চেঁচাচ্ছিল? মম, আমার তো মনে হলো রিটার গলার আওয়াজ। সর্বনাশ, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। কি করবো? ভিকি, ভিকি, তুমি ওদিক দিয়ে পালিয়ে যাবে। চলো ভিকি, চলো। আহা, পালাবার জন্য তো আমি আজ এখানে আসিনি। Have you gone mad, ভিকি? তুই যদি না যাও আমরা ধরা পড়ে যাবো। তাহলে দরজা খুলতে বলো ওকে। দাঁড়াও। রিটা, রিটা, ধরা যাতে না পড়ি সেটাই তো তোমার। ভিকি, রিটা, রিটা, রেসপন্ড করছে না। রিটা, দরজা খোলো, আমরা বাইরে ওয়েট করছি। রিটা, রিটা হঠাৎ চেঁচালো কেন? কেউ কি ওর ঘরে ঢুকেছে এই অন্ধকারের মধ্যে? যদি ঢুকেই থাকে তাহলে চিৎকারটা থেমে গেল কেন? যে ঢুকেছে সে কি তাহলে ওর পরিচিত কেউ? কে হতে পারে সে? রাশি, সব রেডি। ম্যারেজ রেজিস্টার কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। এসে পড়লেই কিন্তু আসতে দাও। রাশি, তুই কি ভাবছিস জানি না, তবে তুই যদি এখনো বলিস শেষবারের মতো একবার চেষ্টা করতে পারি আর অপরাধের সব প্ল্যান পাঞ্চাল করে দিতে। না, তোরা কেউ কিচ্ছু করবি না। ফুল, অপলারাকে এভাবে আমি কোনো সুযোগ দিতে পারবো না। শুধু তোরা আমার উপর একটু ভরসা রাখ প্লিজ। কিন্তু একটা জিনিস আমাকে জানতেই হবে। দেব, ভিকি কোথায় আছে জানো? ও কি জেল থেকে ছাড়া পেয়ে গেছে? রিটা, দরজা খোলো, আমরা বাইরে ওয়েট করছি। সরো সরো, আমাকে দেখতে দাও। রিটা, ও মাই গড, মম, তুমি না আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলে তবেই ছাড়বে। রিটা, 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 দরজা খোলো। তুমি কেন মরবে? হ্যাঁ, রিটা, 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 ঘর বন্ধ করে কি করছো তুমি? মম কি হলো বলো তো? আই ডোন্ট নো, কাম অন। এই, মরবে তো একজনই, রাশি। ভিকি, তুমি হ্যাঁ, ওকে শেষ করতেই আমি আজ এখানে এসেছি। রিটা দরজাটা খোলো। রিটা, শুধুমাত্র ওর জন্য, ওর জন্য আমার আজ এই অবস্থা। রিটা, ভীমতাল থেকে বেঁচে ফিরেছে তো কি হয়েছে, কিন্তু আমার হাত থেকে ও কোনোভাবেই বাঁচবে না। রিটা, আমি ওকে আর উজিকে কোনোভাবেই এক হতে দেব না, কোনোভাবেই না। রিটা, 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 রিটা দরজা খোলো। রিটা, মম, মম এতক্ষণ ধরে দরজা ধাক্কানো হচ্ছে, কেন খুলছে না? রিটা কিছু বিপদ হলো না তো? আমি কি করে বলবো? দরজা না খুলে আমি বা কি করে বলবো? দরজা খোলো। রিটা, ওপেন দ্য ডোর। দেখ না, দেখ না কি হয়েছে। এতক্ষণ ধরে দরজা ধাক্কানো হচ্ছে, খুলছে না, দেখ না। রিটা, 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 রিটা দরজা খোলো। রিটা, কি হয়েছে? কি হয়েছে? আমরাই তো সেটা জানতে চাইছি, কি হয়েছে? কেন ওভাবে চিৎকার করলে? চেঁচালাম। একটু আগে যখন লাইটটা নিভে গেল তুমি চিৎকার করনি? হ্যাঁ, আমরা সবাই তো সেটা শুনেই ছুটে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, বিড়াল। অন্ধকারে না বিড়ালটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। Are you sure? আর কেউ না তো? আর কি হবে মম? আমি বললাম তো, ওই বিড়ালটা।
তুমি সামান্য একটা বেড়াল দেখে এত চিৎকার করলে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি না কি হয়েছে। কি বলো তো, আসলে আমার না চোখটা একটু লেগে গেছিল, তো হঠাৎ উঠে অন্ধকারে বিড়ালটাকে দেখে না ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে একটা অনুষ্ঠান, এতগুলো লোকজন, তুমিও সেখানে ছিলে, আর হঠাৎ এখানে এসে তুমি ঘুমিয়ে পড়লে। মম, আসলে আমার মাথা না খুব ব্যথা করছিল, সেই জন্য। আই সি। তা এখন তোমার মাথা ব্যথা কমেছে না? হ্যাঁ 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 মম, এখন একদম ঠিক আছে। তাহলে নিচে চলে এসো। এত বড় একটা অনুষ্ঠান, বিয়ে হচ্ছে, অপলা রয়ের ডটার ইন ল তুমি, তোমার সেখানে থাকা খুব জরুরি। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি মম। গুড, চলো তোমরা চলো। হ্যাঁ, কি হলো উজি, তুমি গেলে না, কিছু বলবে? উজি, কিছু বলবে? না, আমার যা জানার ছিল তা আমি জেনে গেছি। এই সব কিছু তো আমার তোমার থেকেই শেখা উচিত। শোন না, যেটা নিয়ে দুশ্চিন্তা করছিলাম সেটা সলভ হয়ে গেছে। ছোটকা আজ রাতে কিচ্ছু করছে না। এবার আমি বলি কি, তোরাও ফিরে যা। ফিরে যাব? তোকে এখানে একা রেখে আমরা ফিরে যাব? তুই ভাবলি কি করে? দেখ রাশি, ছোটকা এখানে আসবে না এই দুশ্চিন্তাটা দূর হয়েছে সেটা ঠিক, কিন্তু তোর ব্যাপারটা তো আসল। অপলা রায় তোর সাথে যেটা করতে চলেছে সেটা তো আমরা হতে দিতে পারি না রাশি। ফুল, আচ্ছা আমি ছোটকাকে কি বললাম সেটা তো তোরা শুনলি। দেখ, আমি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমার বিশ্বাস রাধা মাধব নিশ্চয়ই আমাকে এই সংকট থেকে উদ্ধার করবে, নিশ্চয়ই করবে। সেটা রিস্ক হয়ে যাবে না তো? আমরা হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবো আর রাধা মাধব এসে আমাদের সাহায্য করবে? তার থেকে বরং আমরা একবার শেষবারের মতো চেষ্টা করি। আমার কাছে একটা প্ল্যান আছে। না না, আমি এখন কারো কোনো প্ল্যান শুনতে পারবো না। প্লিজ আমার রিকোয়েস্টটা রাখ, তোরা চলে যা এখান থেকে, প্লিজ ফুল। আচ্ছা তোরা কেন বুঝতে পারছিস না? আমি নিজেকে বাজি রেখে এই লড়াইটা জিততে চাই। তোরা অন্তত আমাকে সেই সুযোগটা দে। রাশি, খুব সুন্দর লাগছে তোমাকে, কিন্তু আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। আমি বুঝতে পারছি, এসব কথা থাক না উষ্মি। আচ্ছা বলছি, যখন লোডশেডিং হয়েছিল তখন রিটার ঘর থেকে রিটার চিৎকারের আওয়াজ পেয়েছো তোমরা? হ্যাঁ, পাইনি আবার। সেই চিৎকারের আওয়াজ শুনেই তো আমি আর ছোটদা ওই মমের সাথে ছুটে ওপরে চলে গেলাম। অনেকক্ষণ ধরে দরজা নক করলাম, তারপর রিটা বেরিয়ে এলো। এসে কি বললো শুনবে? বললো ও নাকি বেড়াল দেখে ভয় পেয়ে চিৎকার করেছে। ওসব বেড়াল টেরাল বাজে কথা। আমি যা ভেবেছি তাই। ভিকি, নিশ্চয়ই ভিকি এসে ওর ঘরে ঢুকেছিল, অন্ধকারে বুঝতে না পারে হঠাৎ চিৎকার করে ফেলেছে। আর যখন অশ্মি, ম্যারেজ রেজিস্টার এসে গেছে, মান্নাতকে নিয়ে তাড়াতাড়ি আয়। আসে, এই এখন কি করবি? কি হবে? রাধা মাধবের ওপর আমার বিশ্বাস আছে, উনি যা করবেন তাই হবে।
কিন্তু রাশি তুই একটা কথা কেন বুঝতে পারছিস? আগে প্লিজ একটু শান্ত হ। এখন আর কিচ্ছু হবে না রে, আমাকে যেতেই হবে। রাশি, ম্যারেজ রেজিস্টার এসে গেছে। রাশি তার নাম, রাশি তার নাম।